হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি একটি জঙ্গলে গিয়ে কিভাবে ছোট ক্যাম্পিং করে কিভাবে ঘর বানায় ওর ওই ভিডিও আজকে তুলে ধরবো। যদি আমার ভিডিও লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে রাখবে, তোমাদের সামনে আমি এরকম আরও ভিডিও তুলে ধরবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। মনে হয় মাটির নিচে ঘর বানাবে। পলিথিনে মাটিগুলো রাখতেছে, ওটা নিয়ে আবার দূরে ফেলে দিবে। ফেলবে তো না, পরে ওটাকে আবার উপরে মাটি দিয়ে সুন্দর করে হিসেবে চাপা দিয়ে দিবে কাঠের এসে দিয়ে। আর কাজ করার কি দক্ষতা, একদম সূক্ষ্মভাবে কাজ করতেছে, একদম ফিনিশিং দিয়ে। পুরো কমপ্লিট। এখন গাছের ডুম নিয়ে আসবে, ডুম নিয়ে এসে নিচটাতে বিছাই দিবে সুন্দরভাবে। ফ্লোরটাতে সুন্দরভাবে ডুম দেবে, ফ্লোর তৈরি করবে একটা। আর এদের এত অভিজ্ঞতা, মানে কি বলবো, এত অভিজ্ঞতা আগের থেকে, মানে এত সুন্দরভাবে ঘর টর তৈরি করে না। অনেক ভিডিও আছে, এত সুন্দরভাবে ওরা কাজ করে। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারো কত সুন্দরভাবে ঘরটা আন্ডারগ্রাউন্ড ঘরটা তৈরি করে। এটা সিঁড়ি বানাবে, সিঁড়ির জন্য এটা কেটে এসে করে নিল, এখন এগুলোকে বাঁধবে। বাঁধা কমপ্লিট। এখন যা আবার গাছের ডুম নিয়ে আসবে। এটা দিয়ে কী করবে আবার, টুম চারপাশে কেটে উপরে দিবে। উপরে দিবে না, নিচে নিচে লাগাবে। নিচেই লাগাবে, নিচে হয়তো ফ্লোরে চারপাশে চার কোণা চারটা দিবে। হ্যাঁ, ফ্লোরেই লাগাবে। শুকনো ঘাস নিয়ে আসে, ঘাস নিয়ে এসে একটার উপরে একটা দিবে। আবার এরকম ডুম একটার উপরে একটা বসাই দিবে, সুন্দরভাবে বসাই দিয়ে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবেন। এরকম অনেকগুলোই নিয়ে আসছে, এগুলো তো সবগুলোই একটা একটা যেভাবে সাজাচ্ছিল ওইভাবে সাজা সাজা দিবে। এই একটা ঘর বানায়, এটাতে কত সময় লাগে, অনেক দিন লাগে ওদের, এত পরিশ্রম করে ওরা। এখন উপরটা ঢাকার জন্য আবার কাঠ কাটবে। এই জায়গাটা উনান উনান বানাবে, উনানের জন্য এটা এসে করতেছে। উনান বানাবে এটা, এই জায়গাটা মাটিগুলো কেটে বের করবে। উপরে উপরে ধোয়া বের করার জন্য পাইপ পাইপ লাগাবে, তার জন্য ওই জায়গায় খাল করতেছে। মানে ওরা একটা ভিডিওর জন্য এত পরিশ্রম করে, আরও সার্ভাইভও করতে যায়, সার্ভাইভও করে এইভাবে, ওটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরে। এই জায়গায় এটা বোধহয় বেড, শোয়ার জন্য বেড, হ্যাঁ শোয়ার জন্য বেড বানাবে। এটা বোধহয় ডাইনিং টেবিল, খাওয়ার জন্য খাবে, তার জন্য ডাইনিং টেবিল বানাচ্ছে। এখন এটা দিয়ে উপরে ফাঁকা অংশের উপরে ছাদটা তৈরি করবে,
কাঠের ডুম দিয়ে উপরে ঘাস টাস দিয়ে মাটি টাটি দিয়ে উপরটা ঢেকে দিবে। উপরে কাঠ দিয়ে সুন্দরভাবে ছাদ বানিয়ে নিচ্ছে। এখন ওগুলো ফাঁকাগুলো যেগুলো আছে ওগুলো ঘাস দিয়ে বন্ধ করে দিচ্ছে, তাদের জন্য সূর্যের আলো টালো যেন ভেতরে না ঢুকে। আর বৃষ্টি টিষ্টি হইলে পরে অত সহজে ভিতরে যেন ঢুকতে না পারে জল। মানে ওরা একটা জিনিস পরে থাকে, ওটা দিয়ে ওদের মাথায় মানে এত বুদ্ধি কোথা থেকে আসে যে ওটা দিয়ে ওরা এরকম একটা ভিডিও বা তৈরি করে। এই যে গাছটা পড়েছে, এই গাছটাতে এখন কি করবে, গাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছে। আবার ওই ডুমটাকে মাঝখানে আবার টুকরা করতেছে, গাছটাকে টুকরা করে মনে হয় এই গাছটাকে এই যে ফাঁকাটা আছে এই গাছটাকে বোধহয় সোজা করবে, সোজা করার পরে ওদিক দিয়ে বোধহয় ঢুকবে, ভেতরে ঢুকবে আবার বের হবে। এটাই বোধহয় ওদের সে ওই ভেতরে যাওয়ার রাস্তা তৈরি করবে। দড়ি দিয়ে বাঁধতেছে, এই পাশে বেঁধে এখন এই পাশে বেঁধে একটা গাছের সাথে টানা দিবে, বেঁধে এখন এই দুইটা দড়ি দিয়ে ঘোরায় গাছটাকে তোলার চেষ্টা করবে, গাছটাকে তুলবে। মাথায় এত বুদ্ধি, গাছটাকে সামনের দিকে নিয়ে আসতেছে। হ্যাঁ ওটাই করতেছে, এটা দিয়ে যাওয়া আসা করবে ভেতরে। হ্যাঁ এখন একটা যেটুকু পাচ্ছিল ওটুকু কেটে ফেলে দিল, এটাকে নিয়ে আসছে কেটে গাছের ছাল দিয়ে আবার কি করবে। এটা উপরে দিচ্ছে তার জন্য বৃষ্টি টিষ্টি পড়লে অত সহজে যেন জল ঢুকতে না পারে। উপর দিয়ে মাটি দিয়েছে, যেগুলো মাটি রেখে দিয়েছিল ওগুলো আবার নিয়ে আসে, যেগুলো খাল করে যে জায়গায় ঘরটা বানাচ্ছে ওই মাটিগুলো নিয়ে এসে আবার উপর দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, উপর দিয়ে দিল বিছায়। এখন আবার শুকনা পাতা যেগুলো আছে ওগুলো আবার বিছাই দিচ্ছে মানে একদম যেন ন্যাচুরাল লাগে, মানে ভেতরে যেন কিছু নাই এরকম মনে হয়, যেন ওইরকম করতেছে। যেটুকু টুকরা কেটে রাখছে ওটা দিয়ে আবার উপরে দরজাটা বানাই দিল, ওটা আবার ঘাস দিয়ে বন্ধ করে দিচ্ছে। এখন ওটা বন্ধ করি আবার, মানে কেউ যেন বুঝতে না পারে যে ভিতরে কেউ আছে কি না, কেউ যেন বুঝতে না পারে। কোনো যদি জিপ টিপ আসে কেউ যেন কিছু বুঝতে না পারে, কোনো পশু আসলে পরে বুঝতে পারবে না। এখন রান্নার আয়োজন করতেছে। এরা ডাইনিং টেবিলই বানাইছে, তখন মানে দেখে মনে হলো তো যে ডাইনিং টেবিল হয়তো বানাবে, তাই বললাম। এটা কি সবজি কাটতেছে, এটা কি সবজি কাটলো যদি জানো কমেন্টে বলবা তো। এটা তো ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। প্রথমে কি সবজি কাটলো ওটা সবাই কমেন্টে বলবা তো, কি সবজি কাটছে ওটা, সেটা বুঝতে পারলাম না কি সবজি। এটা মিট, আর ওরা খায়, ওদের কোনো লবণ টবণ কিচ্ছু লাগে না, শুধু হালকা খালে শুধু পুড়বে বাস, ওইটুকুই, কোনো লবণ টবণ কিচ্ছু লাগে না এদের। ওইভাবে যে কীভাবে খায়। এক পাশ হয়ে গেছে, এখন ওই পাশটা উল্টায় দিচ্ছে।
এটা এটা আবার কত বড় রুটি, মানে প্যাকেট করা ছিল বড়। এটাতে সস দিচ্ছে, সাদা সস দিচ্ছে, আর একটা ওকে বাটার নাকি দিল বুঝতে পারলাম না ওটা। আর এই ক্যাপসিকাম মিট টিট যা ছিল সব কিছু ওগুলো দিয়ে দিল, দিয়ে রোল করে এটাকে আবার ভাজবে। এক পাশ হয়ে গেছে, উল্টো এখন আর এক পাশটা ভাজতেছে। ওটা চিজ ছিল না কী ছিল বুঝতে পারলাম না, জিনিসটা কী ছিল, সাদা সাদা যেটা সসের মতো দিল, ওটা কী ছিল বুঝতে পারলাম না। যদি জানো একটু কমেন্টে বলবা তো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন রেস্ট করবে। সারাদিন যা কাজ করলো ওটা তো রেস্ট তো করতে লাগবে না, রেস্ট করতেছে। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এরকম ভিডিও আরও অনেক তোমাদের সামনে তুলে ধরবো।